হ্যালো বন্ধুরা, বেঙ্গল আর্থে সবাইকে স্বাগতম। আজকের গল্পটির নাম অভিশপ্ত বই। জি, কিছু বই পড়ার জন্য নয়, কিছু পৃষ্ঠা খোলার আগেই হয়তো শয়তান ঘুম থেকে যায়। গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ রাতের আড্ডা থেকে। চার বন্ধু কফি শপে বসে ঠিক করলো তারা শহরের বাইরে সেই পুরনো পরিত্যক্ত লাইব্রেরিতে যাবে। লোকমুখে শোনা যেত এই লাইব্রেরিতে নাকি এমন এক জাদুর বই আছে যা দিয়ে অলৌকিক ক্ষমতা লাভ করা যায়। তাদের মধ্যে কেউ ছিল অবিশ্বাসী, কেউ ছিল রোমাঞ্চপ্রিয়, আর কেউ ছিল খুব বেশি ভীত। কিন্তু শেষ পর্যন্ত কৌতূহলের জয় হলো। তারা ঠিক করলো এই রাতের অন্ধকারেই তারা বের হবে বইটির খোঁজে। রাত যত গভীর হয় তারা গিয়ে পৌঁছালো সেই ভূতুরে লাইব্রেরির সামনে। জায়গাটা এতটাই শান্ত ছিল যে নিজেদের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল তারা। হঠাৎ করে চারপাশটা কেমন যেন ঘন কুয়াশায় ঢেকে গেল, যেন প্রকৃতি তাদের বারণ করছিল সামনে এগোতে। কিন্তু তারুণ্যের উত্তেজনা আর জিদের কাছে সেই ইশারা হার মানল। তারা মরিচে ধরা বিশাল গেটটা খুলে ভেতরে প্রবেশ করলো। লাইব্রেরির ভেতরটা ছিল ধুলো আর মাকড়সা জালে ভরা। হাজার হাজার বইয়ের মাঝে তারা খুঁজতে লাগলো সেই বিশেষ বইটিকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এক কোনায় তারা পেয়েও গেল সেই অদ্ভুত দর্শন বইটি, চামড়ায় বাঁধানো বইটি। মলাটের উপর কোনো নাম ছিল না, ছিল শুধু এক রহস্যময় প্রতীক। বইটি হাতে নিতেই তাদের মধ্যে এক অজানা শীতল স্রোত বয়ে গেল। আগ্রহবশত তারা বইটি খুলল। ভেতরের অদ্ভুত ভাষায় লেখা ছিল শয়তানকে ডাকার এক ভয়ঙ্কর পদ্ধতি। ভয় আর উত্তেজনা এক মিশ্রিত অনুভূতি নিয়ে তারা সেই নির্দেশন অনুসরণ করার সিদ্ধান্ত নিল। লাইব্রেরির মাঝে গোল হয়ে বসে তারা বইটিকে মাঝখানে রাখলো আর চারপাশে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দিল। তারপর কাঁপা কাঁপা গলায় বইয়ে লেখা মন্ত্রগুলো একসাথে পড়তে শুরু করলো। ঠিক তখনই যেন সবকিছু বদলে যেতে লাগলো। ঘরের আবহাওয়া হঠাৎ করে ভারী হয়ে গেল। বাইরের শুরু হলো ঝড় বাতাস। দেয়ালের উপর ছবিগুলো জীবন্ত হয়ে উঠল। ছবির মুখগুলো যেন তাদের দিকে তাকিয়ে বিকটভাবে হাসতে লাগলো। ভয়ে তাদের শরীর জমে আসছিল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করে ঘরের সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। গুটগুটে অন্ধকার। তারা যখন ভয়ে একে অপরকে আঁকড়ে ধরেছে, ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এলো এক অশুভ হাসির শব্দ। সেই অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। তার জ্বলন্ত লাল চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। তারা বুঝতে পারলো তাদের সামনে কৌতূহল এক গভীর ঘুম থেকে জাগিয়ে তুলেছে এক স্বয়ং শয়তানকে। এরপর কি হয়েছিল তা আর কেউ জানে না। পরদিন সকালে চার বন্ধুর কোনো খোঁজ না পেয়ে পুলিশ সেই লাইব্রেরিতে এসে হাজির হয়। তারা তন্ন তন্ন করে সবকিছু খোঁজে, কিন্তু কিছুই পায় না।